নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তাদের বর্তমান কি ইন্টেনশন রয়েছে, ওকে, তাদের কি উদ্দেশ্য রয়েছে। সো এটা যে কোনো পার্সন হতে পারে, তোমরা যার ব্যাপারে হোক চয়েস করতে পারো। ওকে, তো 4টে পাইল থাকবে তোমাদের জন্য। পাইল 1, 2, পাইল 3 and pile 4. তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, বা তোমরা যদি চাও তোমরা তোমাদের বার্থ মান্থ অনুযায়ীও কিন্তু চয়েস করে নিতে পারো। ওকে, ফার্স্ট রয়েছে হিলার, সেকেন্ড হচ্ছে অ্যাভেঞ্জার, থার্ড হচ্ছে ওয়ারিয়ার অ্যান্ড ফোর্থ হচ্ছে সিকার। ওকে, তো ফার্স্ট ফাইল তোমরা যারা চয়েস করেছো তোমাদের জন্য রয়েছে অগাস্ট, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর, এই 3টে মাস। ওকে, সেকেন্ড ফাইল বা তোমাদের হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড জুন, ফেব্রুয়ারি, মার্চ বা জুন। থার্ড হচ্ছে তোমাদের মে, জুলাই অ্যান্ড অক্টোবর। অ্যান্ড ফোর্থ হচ্ছে জানুয়ারি, এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর। তো তোমরা চয়েস করে নাও। তো ফার্স্ট তোমরা যারা হিলার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম অগাস্ট, নভেম্বর বা ডিসেম্বর মাসে, ওকে, তো তোমরা যাদের ব্যাপারে চয়েস করেছো, আমি দেখছি এই মানুষটা কোনো রকমভাবে কোনো হিলার, কোনো সাইকিক পার্সন হতে পারে, যাদের কাছ থেকে তোমরা কোনো হেল্প নিতে চাইছো বা অলরেডি নিয়েছো, বা কোনো রকম ডাক্তারও হতে পারে। ওকে, অনেকে থাকে না, মানে বাড়ির কোনো ডাক্তার, এরকম টাইপের কোনো হিলিং বা হিলিং প্রফেশনের সাথে কোনো রকমভাবে যুক্ত। ওকে, যার ব্যাপারে তোমরা চয়েস করেছো, এটা কারোর কারোর ক্ষেত্রে কোনো মাদার বা ফাদার ফিগারও হতে পারে। তো অ্যাকচুয়ালি তাদের ইন্টেনশন দেখবো, তাদের চ্যানেল মেসেজও দেখবো। যেটাই পাচ্ছি, এই মানুষটা তোমাদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করবে। ওকে, আর তোমরা যদি কোনো রকম হিলিং প্রফেশনে থাকো, তোমরা যদি হিলার হয়ে থাকো কোনো রকমভাবে, তো এটা তোমাদের কোনো ভাই বা বোনও হতে পারে, নিজের হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, যে কেউ হতে পারে, মানে এরকম টাইপের হতে পারে। ওকে, অ্যান্ড তারা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কোনো হেল্প নেবে। তারা অনেক দিন ধরে কোনো রকমভাবে মানে হার্ড ওয়ার্ক করছে কোনো জায়গাতে। ওকে, এটা তোমাদের কোনো স্কুল কলেজের বন্ধুবান্ধবও হতে পারে। ওকে, যারা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কোনো কিছু হেল্প নেওয়ার জন্য ভাবছে,
অ্যান্ড তারা চাইছে যে তোমার যে হার্ডওয়ার্ক রয়েছে সেই হার্ডওয়ার্কের কিছু নেবে। ওকে, কারণ এখানে বুকসও রয়েছে। তো অনেকের ক্ষেত্রে এটা স্কুল কলেজের কোনো বন্ধুবান্ধব হতে পারে, পুরনো কোনো ছোটোবেলার বন্ধুবান্ধবও হতে পারে। সো এরা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে কিছু চায়। ওকে, আর এরা অনেকের ক্ষেত্রে পাশাপাশি কেউ হতে পারে, যারা তোমার যে ফ্রুটস অফ লেবার রয়েছে সেটার দ্বারা তারা নিজের লাইফে কিছু করতে চায়। ওকে, মানে একটা মানে বলে না গ্রুপ করে পড়াশুনো বা এরকম টাইপের গ্রুপ করে কিছু, যে হ্যাঁ মানে তুমি যে জিনিসগুলো এতদিন ধরে করেছো সেই জিনিসগুলো এরা নেবে। এরা বিশেষ কিছু দেবে বলে আমার মনে হয় না। ওকে, তো দেখে নিই এরা কি বলতে চায়। এরা বলছে যে তোমার ওপর এদের অনেক ডাউট রয়েছে, যদিও তারা জানে যে তুমি একজন খুব ভালো পার্সন, ভালো মানুষ, কিন্তু তারা ওইভাবে তোমাকে দেখতে চায় না। ওকে, ওইরকম তারা ওইভাবে ভাবতে চায় না তোমাদেরকে। ওকে, এরা বলতে চায় যে তোমরা কোনোরকমভাবে এদের কাছে স্পেশাল না, নো ম্যাটার তোমরা কে হতে পারো, তুমি এদেরকে খুব ডিস্ট্র্যাক্ট করো এবং এদের যে পার্টনার রয়েছে তাদেরকেও খুব ডিস্ট্র্যাক্ট করো। ওকে, যদি স্পেসিফিক্যালি এটা কোনো সেম জেন্ডার হয়ে থাকে, কোনো দাদা ভাই বন্ধু বান্ধবী, ওকে সেম জেন্ডার কি, তোমরা পুরুষ হলে তারা পুরুষ, তোমরা মহিলা হলে তারাও মহিলা, তো সেক্ষেত্রে কিন্তু এদের খুব মানে জেলাস ফিল করে এরা তোমাদের যে ফিগার রয়েছে, বডি রয়েছে, তোমাদের যে রূপ রয়েছে। কিন্তু এদের কোনোরকমভাবে একটা ওভারইট অ্যান্ড আনহেলদি লাইফস্টাইল রয়েছে এদের। ওকে, অ্যান্ড এরা কোনো রকমভাবে কাজ করতে পছন্দ না, ওয়ার্ক করতে পছন্দ না, বসে বসে খাবে আর কি, মানে সব অন্যরা করবে আর সেটা এরা করবে, মানে বসে থাকে সারাক্ষণ বা কাজ করে না সেরকমভাবে। আর কাজ অন্যরকম কাজ করলেও এরা শারীরিকভাবে কোনো রকম পরিশ্রম করে না, হাঁটা ছোটা বা যোগা প্রাণায়াম এরা বেশি দিন করে উঠতে পারে না। ওকে, তো সেই জিনিসটা এদের আনহেলদি লাইফস্টাইল রয়েছে। হ্যাঁ বলছে এরা তোমার উপর জেলাস। বলছে যে এরা যা যা তোমার জন্য খারাপ চেয়েছিল, যে যে জিনিস খারাপ চেয়েছিল সেই জিনিসগুলো এদের লাইফে এই সময় ঘটছে। তোমরা খুব ক্ষতিকারক এবং তোমরাও ওয়াকিং কর্মা, মানে তোমরা ভালো না। ওকে, এই মানুষটা প্রচণ্ডভাবে গসিপি এনার্জির মধ্যে রয়েছে, মানে এরা গসিপ করতে ভালোবাসে এবং তোমাদের এনার্জিটা খুব মূল্যবান। এরা এই সময় বা রিসেন্ট পাস্টে এরা কোনোরকমভাবে তোমাদের সাথে একটা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, বাট সেটা সেভাবে হয়ে ওঠেনি। এবং এরা জানে না এখন যে তোমার কাছে কীভাবে এরা কোনো কিছু নেবে, কারণ এদের একটা ইগো রয়েছে, এরা খুব অহংকারী কেউ পার্সন আর কি। মানে তোমাদের সাথে এরা খুব একটা কথা বলে না প্রয়োজন ছাড়া, বা এরকম যদি এটা বাড়ির লোকের মানে বাড়ির কেউ যদি না হয়, তাহলে এটা পাশাপাশিও যদি কেউ হয় বা অফিস এরিয়ার কেউ যদি হয় মানে অফিসের, তো সেক্ষেত্রেও এরা মানে দেখে যে কোনো মানুষ খুব ভালো করছে তখনই সেই মানুষটার সাথে যে কথা বলে। আদারওয়াইজ এদের একটা গ্রুপ রয়েছে, তাদের সাথেই মেশে, তাদের সাথেই কথা বলে, তাদের সাথেই সব কিছু করে। ওকে, নো ম্যাটার এটা বাড়ির লোক হোক বাইরের লোক হোক, বাট এরা এরম টাইপেরই, মানে এরমও আর কি, যে এদের কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু হয়ে গেল বা কিছু, সবার লাস্টে খবর তোমরা পাও, মানে বাড়ির লোকও হলে। আর এমনি যদি এটা বাড়ির লোক না হয় তাহলে যে কোনো অনুষ্ঠানে তোমাদেরকে ডাকে না। ওকে, কিন্তু রিসেন্ট এদের কোথাও না কোথাও মনে হয়েছে যে তোমাদের থেকে কিছু এরা হেল্প পেতে পারে, তো সেই কারণে এরা তোমাদের থেকে কিছু নেওয়ার জন্য না মানে তোমাদের লাইফে আসার চেষ্টা করছে বা করবে। ওকে, কারণ এটা টাইমলেস রিডিং, তোমরা যখন দেখছো, আর তোমরা যদি চাও যে তোমরা একাধিক পার্সনের জন্য একাধিক পাইল চয়েস করতে চাও, সেটাও কিন্তু তোমরা করতে পারো। ওকে, তো এটাই অ্যাকচুয়ালি তাদের রিয়েল ইন্টেনশন ছিল, ফাইল নাম্বার 1 যেটা আমি পেলাম, তোমরাও দেখতে পেলে। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, সো পাইল নাম্বার 2, তোমরা যারা অ্যাভেঞ্জার এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, মার্চ বা জুন মাসে। ওকে, সো তোমরা এমন কোনো পার্সন হতে পারো যারা জাস্টিসে বিলিভ করো, ব্যালেন্স করে চলতে ভালোবাসো নিজেদের লাইফটাকে, এবং যে মানুষের ব্যাপারে ধরেছো তারা তোমাদেরকে এই হিসেবেই দেখে। অ্যাকচুয়ালি তোমরা অনেক দেশের ব্যাপারে জানো, তোমাদের বিদেশের সাথে কোনো রকম কানেকশন রয়েছে, সেটা তোমরা বিজনেস করতে পারো, জব করতে পারো, যে কোনো কিছু হতে পারে, বা তোমরা অনেকেই হতে পারো যে তোমরা দেশের বাইরে থাকো। ওকে, সেটাও অনেকের ক্ষেত্রে, তো তারা এই হিসেবেই দেখে। তো ফার্স্ট আমি একটা দেখে নেব তাদের থেকে চ্যানেলড মেসেজ, অ্যান্ড তারপর তো আমি কার্ড পিক করব ফর পাইল নাম্বার 2। এরা অ্যাকচুয়ালি এদের ইন্টেনশনটা বুঝতে দিতে চাইছে না। ওকে,
এটা তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্টও হতে পারে অনেকের ক্ষেত্রে, এটা কোনো এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা সোশ্যাল মিডিয়ার এমন কোনো পার্সন হতে পারে যেটা বললাম, সোশ্যাল মিডিয়ার এমন কোনো পার্সন হতে পারে যার তোমার উপর ক্রাশ রয়েছে। ওকে, তোমার উপর ক্রাশ খেয়ে বসে আছে এরকম কোনো পার্সন। ইয়েস, তোমাকে কোনো রকমভাবে লাভ অফার করতে পারে, এদের ইচ্ছে আছে তোমাকে লাভ অফার করার। এদের মনে হয় তোমরা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছো, তোমরা বিবাহিত হও কি অবিবাহিত হও, এবং আর যদি না থাকো তো এরা তোমার থার্ড পার্টি হিসেবে আসতে চায়। তোমরা যদি রিলেশনশিপেও থাকো, তোমাদের যে পার্সন রয়েছে বা তোমাদের মনের মানুষ রয়েছে তার সাথে ফাইট করবে, ফাইট করে তোমাদের সাথে একটা বিবাহ বন্ধনে তোমাকে আবদ্ধ করতে চায়, কারণ তোমাকে কোনোভাবেই বেঁধে রাখতে পারবে না। না হলে তোমাকে পেতে গেলে একমাত্র তোমাকে বিয়ে করতে হবে, এবং তার জন্য যদি এদেরকে থার্ড পার্টি হয়েও তোমাদের লাইফে আসতে হয় সেটাও আসবে। আর যারা সিঙ্গেল রয়েছে তোমাদের জন্য তো বিরাট সুখবর, তোমরা যদি সিঙ্গেলরা এই পাইলটা চয়েস করেছো তাহলে তো এই মানুষটা তোমাদের উপর ক্র্যাশ খেয়ে রয়েছে। এবং আর এরা ভাবে যে তোমরা সবসময় মানে ডেটিং করে যাচ্ছ বা এর সাথে যাচ্ছ ওর সাথে যাচ্ছ ঘুরতে, মানে অনেক অপশন রয়েছে তোমার আর কি, মানে প্রচুর মানুষ তোমাকে প্রপোজাল দেয়, প্রচুর মানুষ তোমাকে ভালোবাসে, এরম টাইপের চিন্তাভাবনা রয়েছে, এবং প্রচুর লাভ অফার তোমরা এভরি ডে পাচ্ছ, এরম টাইপের চিন্তাভাবনা রয়েছে। স্পেসিফিক্যালি যদি এটা সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন এর ব্যাপারে তোমরা চয়েস করেছো, বা নো ম্যাটার যে কোনো হতে পারে, তো তারা চায় যে তোমাকে কোনোভাবে আবদ্ধ করতে হবেই, মানে তোমাকে বাঁধতে হবে, এবং সেটার জন্য একমাত্র বিয়েতেই সম্ভব হবে। জাজমেন্ট একমাত্র সেই সময় হবে যেই সময় মানে তোমাদেরকে তারা বাঁধতে পারবে। ওকে, আর এটা অনেকে তোমরা তোমাদের পার্সনের থার্ড পার্টির ব্যাপারেও চয়েস করতে পারো। ওকে, তো তাদের ইন্টেনশন রয়েছে কোনো রকমভাবে তোমাদের ফ্যামিলিতে এন্টার করা, এবং তোমাদের হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা করে তোমাদের ফ্যামিলির মধ্যে ইনভলভ হওয়া, এবং যদি পারা যায় তোমাদের সাথে এরা মিলেমিশেও থাকবে থার্ড পার্টি হিসেবে। দেখতে পাচ্ছ তিনজনে, কিন্তু এরা তোমার হাজব্যান্ড বা ওয়াইফের লাইফে আসতে চায়, মানে একসাথে থাকবে সেটাতেও তাদের প্রবলেম নেই, কিন্তু এরা আসতে চায়, যেমন করে হোক বাড়িতে ঢুকতে চায়, এটা একটা তাদের ইচ্ছে রয়েছে। এটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি, যারা স্পেসিফিক্যালি জানো যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, এবং এরা বলতে চায় যে এরা খুব প্রোটেক্টেড ফিল করে তোমাদের আশেপাশে, এবং ভালোবাসা ফিল করে অনেক বেশি। অ্যান্ড এরা বলছে যে তোমরা এদের শুধুমাত্র এদেরই হবে, এদের কেউ নেই, এদের ভালো মানে হার্টটা শুধুমাত্র তোমাকেই বিলং করে। অ্যান্ড তোমরা কোনোরকমভাবে এদেরকে হেল্প করেছো এদের হার্ট চাকরাটা ওপেন করতে। এরা বলতে চায় তোমাকে ভালো, মানে এরা খুব ভালোবাসে, এরা বলতে চায়, লাউডলি বলতে চায়। ওকে, নাম্বার 1 ইম্পর্টেন্ট হতে পারে 1, 10, 19, 28 তোমাদের বার্থডে, তাদের বার্থডে কোনোরকমভাবে। ওকে, আর অনেকের ক্ষেত্রে স্পেসিফিক্যালি পাচ্ছি যে তোমাদের যদি পার্সনের কোনো থার্ড পার্টি থেকে থাকে, স্পেসিফিক্যালি যারা তোমরা লাভ রিলেশনশিপে রয়েছে, নট ম্যারেজ, মানে প্রেম করছো যারা, এবং তোমরা জানো যে তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের থার্ড পার্টি রয়েছে স্পেসিফিক্যালি, তো সেই থার্ড পার্টিকে তারা ছেড়ে তোমার লাইফে আসতে চায়, এটা একদম কনফার্ম মেসেজ। ওকে, স্পেসিফিক্যালি তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে এবং এই পাইলটা চয়েস করেছো। ওকে, সো এটা গেল তোমাদের পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা ওয়ারিয়ার কার্ডটা চয়েস করেছো, সো কার্ডটা হাতেই আসছে না। তোমরা এমন কোনো পার্সন হতে পারো যে হাতে আসে না, মানে এদের ধারণায় অবশ্যই এরা এইভাবেই দেখে তোমাকে যে তোমরা হাতে আসার মানুষ না, তোমরা কোনো ওয়ারিয়ার, মানে তোমরা একদম যুদ্ধ করার মতো আর কি, তোমরা জীবন যুদ্ধে সবসময় জয়ী হও এদের চোখে। নো ম্যাটার তোমরা হিরো এদের চোখে, হিরো বা হিরোইন, মানে আসল হিরো, মানে রিয়েল হিরো বা রিয়েল হিরোইন। আমি সিনেমা অ্যাক্টিং বা অ্যাক্ট্রেস এইসব হিসেবে বলছি না। ওকে, তোমরা খুব টাফ, খুব ডিসিপ্লিন, তোমাদের খুব স্ট্রেংথ রয়েছে, স্কিল রয়েছে, তোমরা জানো কীভাবে সেলফ স্যাক্রিফাইস করতে হয়। ওকে, সো তোমাদের হার্ট অ্যান্ড ক্রাউন চাকরা খুব অ্যাক্টিভ এদের চোখে, এবং কিছু কিছু জনের ক্ষেত্রে থার্ড আইও। ওকে, সো অনেক গভীরতা রয়েছে তোমাদের মধ্যে যেটা এরা দেখে, এবং খুব স্ট্রেংথ রয়েছে, স্ট্রং, মানে তোমরা এই ফিগারটাকে দেখো কতটা স্ট্রং, মানে অবভিয়াসলি স্ট্রেংথ রয়েছে একদম। এবার দেখে নেব চ্যানেল মেসেজ।
ওকে, এই পার্সনটার থেকে একটা চ্যানেল মেসেজ তোমাদের জন্য নিলাম। ওকে, তোমরা কোনো সাইকিক পার্সনও হতে পারো, বা তোমাদেরকে তাদের মনে হয় তোমরা কোনো সাইকিক পার্সন। ওকে, মানে তোমরা জানো কোনো বিষয়ে। এটা কোনো রকমভাবে তোমাদের শত্রু, যদি বর্তমানে এরা কোনো শত্রু না হয়ে থাকে, আগে কোনো রকমভাবে এরা শত্রুতা করেছে তোমাদের সাথে। ওকে, সো কি বলছে দেখে নিই। এরা বলছে এরা নিজের লাইফে কিছু চায় না, কারণ এরা জানে যে তুমি এদের সবসময় সাথে থাকবে। এরা নিজেদেরকে খুব লাকি ফিল করে তোমরা এদের লাইফে রয়েছো বলে। এরা বলতে চাই যে এরা একজন আর্টিস্ট অন্য কারোর কাছে। এরা হতে পারে কোনো রকম রাইটার হতে পারে, সিঙ্গার হতে পারে, পেন্টার হতে পারে, যে মানুষের ব্যাপারে ধরেছো, বা কোনো রকম এরকম ট্যালেন্ট রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে মানুষের মধ্যে। বা এরা কোনো রকমভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বা মানে অনেক মানুষকে খুব অ্যাট্রাক্ট করে এই মানুষটা যার ব্যাপারে ধরেছো, নো ম্যাটার এদের এজ কত। সো এরা বলতে চায় যে অন্যদের কাছে এরা একজন আর্টিস্ট। ওকে, বাট এদের যে হৃদয়টা রয়েছে সেটা হচ্ছে তুমি, হি প্লাস আর্ট। ওকে, মানে হি অ্যান্ড আর্ট দিয়ে হার্ট তৈরি আর কি। এরা বলতে চায় এরা নিজেকে একটা আর্ট হিসেবে তোমার কাছে রিপ্রেজেন্ট করতে চায়। ওকে, ভেরি ডিপ পার্সোনালিটি, ভেরি ডিপ মিনিং। সো যেটা ফার্স্টেই বললাম যে অনেক গভীরতা রয়েছে তোমার মধ্যে, এবং এরা নিজেরাও খুব গভীর পার্সন। এরা কোনো রাইটার ফাইটার হতে পারে। সো এরা বলছে যে এরা অনেক কিছু নতুন জিনিস তৈরি করেছে, ক্রিয়েট করেছে, কিন্তু এরা নিজেরাই একটা আর্টে পরিণত হয়েছে শুধুমাত্র তোমার জন্য। ওকে, ভেরি ডিপ মিনিং। তোমরা জানি না কে কেমনভাবে নেবে। সো এরা বলতে চায় যে এরা সবসময় তোমার মধ্যে ডুবেই থাকে, শুধুমাত্র তোমার মধ্যেই ডুবে থাকে। ওকে, এরা বলছে যে এরা সারাদিনে অনেক ইমোশনস ফিল করে। একজন পার্সন থাকে না যে শুধু স্যাড সং শুনছে তো শুনছেই, মানে ওটা তার একটা না অ্যাডিকশান হয়ে গেছে। ওই দুঃখের যে মানে দুঃখের মধ্যে নিজেকে অ্যাডিক্টেড করে নিয়েছে। এরম টাইপের অনেক পার্সন থাকে, বা আমাদের লাইফে কোনো না কোনো সময় এরম টাইপের কিছু মানে সময় আসে, বিশেষ করে যখন কেউ ডিপ্রেশনে চলে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে এই মানুষটার কোনো রকম ডিপ্রেশন চলছে এই মুহূর্তে। তো এরা বলছে যে এরা অনেক রকম ইমোশনস ফিল করে, বাট ফিলিং ইয়োরস ইজ প্রাইসলেস। মানে তোমাকে ফিল করাটা হচ্ছে অমূল্য জিনিস। ওকে, শুধুমাত্র স্মৃতি রয়েছে, এটা কোনো এক্সও হতে পারে তোমাদের। ওকে, এরা বলতে চায় যে এরা ভালোবাসার এমন এক স্টেজে রয়েছে, এমন এক জায়গায় রয়েছে যে এরা খুব গ্রেটফুল এই কানেকশনের জন্য, এই সোল কানেকশনের জন্য। এরা একটা সোল কানেকশন ফিল করে, নো ম্যাটার এরা তোমার সাথে রিলেশনশিপে রয়েছে বা পাস্টে ছিল। অনেকের ক্ষেত্রে এটা বর্তমানের কোনো কানেকশনও হতে পারে। ওকে, রিয়েল ফিলিংস নেভার বি রাইট অন এনি পিস অফ পেপার। এরা কোনোভাবেই এদের যে ফিলিংসটা রয়েছে সেটা কখনো কোনো পেপারে এরা লিখতে পারবে না। এরা বলছে যে এরা যেটা ফিল করে, যদি তুমি কোনো দিন সেটা ফিল করো, ওকে, জীবনের কোনো সময়, তো তোমরা বুঝতে পারবে যে এটা একদম স্বর্গ সুখের মতো লাগে। ওকে, এদের ফিলিংসটা যখন মানে এরা তোমাকে যখন ফিল করে, সেই যে ফিলিংসটা যদি তুমি করো, ওদের সেম ফিলিংসটা যেটা তোমার ব্যাপারে এদের আসে, সেই জিনিসটা একদম স্বর্গ সুখের মতো। মানে তোমাকে ফিল করাটা একটা স্বর্গ সুখের মতো, এটাই বলতে চাইছে। তোমাকে এরা দিনে রাতে দেখতে পছন্দ করে, এরা তোমার পার্টনার হতে চায়। ওকে, জানি না এখানে পেন্টার রয়েছে, বাট আমি পার্টনার পড়লাম, হতে পারে যে এরা তোমার পার্টনার হতে চায় অনেকেই। তবে এরা যেটা বলছে এরা পেন্টার হতে চায়। ওকে, ভেরি ডিপ। যে জানে, এমন একজন পেন্টার হতে চায় যে জানে যে কিভাবে পেনটাকে জীবন থেকে বের করে দেওয়া যায়। ওকে, পেন্টার। ওকে, তো সেই পেন, এরা বলছে যে তোমার
ভালোবাসায় এরা অনেক আগেই মৃত। ওকে, কিন্তু এখন এরা বুঝতে পারছে, অনেক আগেই মানে এরা ভালোবাসায় পড়ে গেছে তোমার, কিন্তু সেটা সেই সময় বুঝতে পারেনি। এরা রিসেন্ট টাইমে বুঝতে পারছে যে তারা মৃত। ওকে, এরা অনেক সময় হারিয়ে ফেলে, আমি খুঁজে পাচ্ছি না, তোমার ব্যাপারেই ভাবছে এই সময়। এরা বলছে যে তুমি এবং ওই মানুষটা, এরা চাই যে একসাথে একই সময় পর্যন্ত বাঁচুক। ওকে, এরা তোমাকে হারানোর জন্য ভয় পায়, হারাতে ভয় পায়, বাট এরা বলতে চায় এটাও যে এদের ভালোবাসাটা ভয়ের থেকেও অনেক আগে চলে গেছে। এরা বলছে যে তোমার থেকে এরা অনেক কিছু পেয়েছে এবং এই জীবন থেকেও পেয়েছে। নো ম্যাটার তোমরা এদের জীবনে থাকো কি না থাকো, বাট তোমার যে ভালোবাসা এদের প্রতি ছিল বা আছে, ওকে, সবার জন্য এক হবে না, সেটা এনাফ। এটা তোমাদের কোনো কারেন্ট পার্টনার হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি এক্সের এনার্জি পাচ্ছি। ওকে, এরা বলছে যে এদের জীবনটা তোমার জন্য এরা ডেডিকেট করে দিতে চায়, মানে এদের জীবনটা তোমারই, একদম। এরা এদের জীবনটাকে তোমার জন্য ডেডিকেট করে দিতে চায় এবং ডেডিকেট করে দিয়েছে অনেক আগেই। এবং এরা সবসময় হাসে তোমার কথা ভাবলে, এবং এরা তোমার সাথে কোনো রকমভাবে কানেক্টেড ফিল করে সোল লেভেলে। এরা তোমাদেরকে সোলমেট হিসেবেও দেখে। 7, 16, 25 এদের বার্থডে, তোমাদের বার্থডে কোনো রকমভাবে ইম্পর্টেন্ট এই ডেট তোমাদের জন্য। সো অবভিয়াসলি তোমাকে হাইলি দেখে কুইন অফ ওয়ান্ডস, দ্য হাই প্রিস্ট্রেস, ওয়ারিয়ার। জীবনের যুদ্ধে তোমরা এগিয়ে এবং তোমরা জয়ী হয়েছো বারবার, এবং এরা এদের জীবনটাকে তোমাদেরকেই দিতে চায়। এটা স্পেসিফিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে কোনো এক্সের এনার্জি বা কোনো লাভ ইন্টারেস্ট, ওকে, বা এটা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে বা আশেপাশের কেউ হতে পারে, যে তোমাদের কোনো ক্রাশও হতে পারে। ওকে, এরা তোমাদেরকে খুব ভালোভাবে মানে কি বলে, তোমাদের সব কিছু এরা খুব ভালো করে মানে দেখে, একদম মাইনিউটলি দেখে যে কি ব্যাপার রয়েছে, কি রয়েছে, বৃত্তান্ত সব কিছু দেখে আর কি। তোমাদের মানে তোমাদের ওপরে যেন এরা রিসার্চ পেপার তৈরি করছে আর কি, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। সো অবভিয়াসলি এদের এখন ভালো এনার্জি রয়েছে, কিন্তু এরা কোনো সময় না কোনো সময় তোমাদের সাথে কিছু খারাপ করেছিল, তোমাদেরকে ভুল বুঝেছিল বা কিছু এরকম টাইপের ঘটনা কিছু রয়েছে। ওকে, এটাই ছিল এই পার্সেন্টার এনার্জি এই মুহূর্তে, ইন্টেনশন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাইল নাম্বার 4, তোমরা যারা সিকার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে। ওকে, সো দেখে নেব। এই মানুষটা তোমাদেরকে দেখে যে তোমরা প্রত্যেকটা জিনিস খুব জানতে চাও, তোমাদের জিজ্ঞাসা করার মানে নেচারটা রয়েছে খুব, তোমরা সত্যি কথা বলতে খুব পছন্দ করো এবং নলেজ গ্যাদার করতে খুব ভালোবাসো, এবং একাই তোমাদের জীবনের যে পথ রয়েছে সেই পথে তোমরা একাই হেঁটে গেছো, সেখানে খুব একটা মানুষ তোমাদেরকে কোনোভাবে হেল্প করেনি। ওকে, এটা তোমাদের কোনো বড় শত্রু। পাইল নাম্বার 4, এখানে কোনো রকমভাবে মানি ইনভলভমেন্ট রয়েছে, এটা কোনো সাইকিক পার্সনও হতে পারে। ওকে, এই পার্সনটা কোনোভাবে তোমাদের থেকে দূরে থাকে, কাছাকাছি তো থাকে না। দ্য টাওয়ার, বটম অফ দ্য ডেক। টাকা পয়সার কিছু লেনদেন হয়েছে এই মানুষটার সাথে তোমাদের কোনোভাবে, তো দেখে নেব। এরা বলছে যে এরা কোনোরকমভাবে এদের নিজেদেরকে আটকে রাখতে পারে না, যখনই এরা তোমাদেরকে হ্যাপিতে দেখে, খুশিতে দেখে, তোমাদেরকে এরা নষ্ট মানে শেষ করে দিতে চায়, কিন্তু এরা জানে এটা সম্ভব না, কারণ তোমরা এদের কোনোরকমভাবে রেপুটেশন নষ্ট করেছো। ওকে, এদের তোমার প্রতি প্রচুর রাগ রয়েছে, এদের শরীর খুব একটা ভালো না, এদের কোনো রকম মেন্টাল ট্রমা রয়েছে, কারণ এরা জানতে চাই তোমরা কীভাবে এত ভালো পজিশনে রয়েছো, কারণ এরা অনেক কিছু করেছে কিন্তু তোমরা প্রোটেক্টেড। এরা সবসময় জেলাস থাকবে, ফর এভার জেলাস থাকবে তোমাদের এই সিচুয়েশনের জন্য, কারণ এরা কোনো রকমভাবে কর্মা পেয়েছে তোমাদের বিরুদ্ধে কিছু করার জন্য, কিন্তু এরা বলতে চাই এরা স্টপ হবে না। এরা কোনো সাইকিক পার্সন, বড় কোনো সাইকিক পার্সন যার কাছে প্রচুর মানুষ যায়। ওকে,
দূর দূর থেকে অনেক মানুষ আসে এবং এরা সবাইকে বলে যে এরা লাইফে মানে এরা সবার লাইফ চেঞ্জ করে দিতে পারে। ওকে, এবং এদের প্রচুর ইগো বা অহংকারও রয়েছে, এবং এদের কোনো বাচ্চা রয়েছে, একটা ছেলে বা মেয়ে রয়েছে। এবং আমি যেটা পাচ্ছি, এদের ছেলে বা মেয়ের কোনো রকমভাবে শরীর খুব একটা ভালো নেই। ওকে, কারণ চাইল্ড। ওকে, এদের এনার্জি খুব রেগে রয়েছে, আমি ফিল করতে পারছি এদের এনার্জি। হঠাৎ করে যেন আমার শরীরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং এরা হাঁপাচ্ছে। আমার এদের কোনো রকমভাবে শ্বাসের প্রবলেম, শ্বাস নিতে প্রবলেম, বা এদের বাচ্চার কোনো রকম শ্বাস নিতে প্রবলেম। ওকে, এরা বলছে যে তোমরা সবসময় প্ল্যান করো, তোমরা খুব ক্লেভার, তোমরা খুব চালাক, বাট তোমাদের চাইল্ড লাইক একটা ফেস রয়েছে, তোমরা দেখতে খুব বাচ্চা বাচ্চা হয়তো হতে পারে। এরা খুব ফ্রাস্ট্রেটেড কেন, কারণ এরা অনেক টাকা লস করে, যেটা বললাম টাকা পয়সার একটা কোনো ব্যাপার রয়েছে তোমাদের কাছ থেকে। এরা কোনো রকমভাবে টাকা নিয়েছিল আগে ঠকিয়ে, এবং সেই টাকা এদের কোনো রকমভাবে বেরিয়ে গেছে। ওকে, কিন্তু এরা দেখছে যে তোমার যে গড রয়েছে তারা তোমাকে সবসময় হেল্প করে। এটা অন্য কোনো ধর্মের হতে পারে, কারণ এরা তোমার গড বলেছে, এটা অন্য কোনো ধর্মের হতে পারে, বা তোমরা যে গডকে মানো, তোমরা যে ভগবানকে মানো, এরা অন্য কোনো ভগবানকে মানে। এবং এরা যদি, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, এরা যদি গণেশের ভক্ত হয়, তুমি যদি কৃষ্ণের ভক্ত হও, তো এরা তোমাকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এরা এরকম পছন্দ করে না। এরা মানে যে গডকে মানে সেই গডকে সেরা মনে করে, বাকিদেরকে এরা তুচ্ছ মনে করে, এরকম টাইপের পার্সন এরা। বা এরা যদি অন্য ধর্মেরও হয়, নিজেদের ধর্মটাকে বড় করে দেখানোর ব্যাপার রয়েছে এদের। এরা ধার্মিক মানুষ, কোনোভাবে আধ্যাত্মিক না। এরা ভয়ে রয়েছে লাস্ট কাপল অফ মান্থস, লাস্ট 2 মাস ধরে এরা ভয়ে রয়েছে। এরা ভাবছে যে তোমরা কিছু করেছো, কারণ তোমরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো, পাওয়ারফুল লাইক হেল। ওকে, সো খারাপ অবস্থা এদের, কোনোভাবেই এরা ভালো নেই। সো তোমাদের এটা বড় শত্রু কোনো রকমভাবে, এটা কোনো সাইকিক পার্সন, তোমরা এদের কাছে কোনো রকমভাবে আগে গিয়েছিলে হেল্প নিতে বা কিছু, এবং এরা নিজেদেরকে খুব পাওয়ারফুল ভাবতো। এরা ভাবতো যে আমরাই সব, আমরা ছাড়া কেউ, মানে আমি ছাড়া কেউ কিছু করতে পারবে না। এরা কোনো রকমভাবে, তোমরা কোনো রকমভাবে মুসলিম ধর্মের কেউ হতে পারো, বা এরা কোনো মুসলিম পার্সনও হতে পারে, কারণ এখানের এটা দেখি আমার তাই মনে হচ্ছে। ওকে, অ্যান্ড এরা তোমাদের থেকে বয়সে বড়। ওকে, বয়সে বড়, এবং এদের কোনো রকমভাবে টাকা পয়সাও প্রচুর রয়েছে। ওকে, তো এই মানুষের ইন্টেনশন কিছু ভালো না। ওকে, এবং এরা তোমার ক্ষতি চায়, একদম এক কথায়, কারণ এরা নিজেরাও ভুগছে, এরা কিছু করেও কিছু করতে পারছে না, এত কিছু করছে কিছু হচ্ছে না, এবং এরা তোমাদের রেপুটেশন নষ্ট করারও অনেক চেষ্টা করেছে, কিন্তু সেটাও হয়নি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।